আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সকল জনসাধারণকে ডেইলি জবস ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আছি সেলিম আপনাদের সাথে। আপনাদের সামনে এসলাম নতুন আরেকটি নোটিশ। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। শিক্ষার্থীদেরকে নতুন করে দিচ্ছে আবার উপবৃত্তি এবং সকল জনসাধারণের জন্য রয়েছে ভাতা। তো কারা কারা ভাতা পাচ্ছে, কিভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত সময় রয়েছে, কত তারিখ থেকে শুরু হবে এবং কত টাকা করে পাবেন, এই বিষয়ে বিস্তারিত বলা হবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যাতে করে আপনি এই সকল প্রশ্নের উত্তর পেতে পারেন এবং সঠিকভাবে আবেদন করার মাধ্যমে আপনিও পেয়ে যেতে পারেন উপবৃত্তি বা ভাতা। আর আপনারা জানেন, প্রতিদিন এই চ্যানেলে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি এবং শিক্ষার্থীদের জন্য যে কোনো নোটিশ সবার আগে প্রকাশ করা হয়। তাই এরকম চাকরি বিজ্ঞপ্তি বা নোটিশ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো শুরু করা যাক আজকের ভিডিও। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস বিশ্বস্ত ওয়েবসাইটে। এখানে বলা হয়েছে ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য 1 আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু, অর্থাৎ শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে এবং জনসাধারণরা ভাতা পাবে এবং শুরু হবে 1 আগস্ট থেকে। তো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে এবং তারা কি কি শর্ত দিয়েছে এগুলো মানতে পারলে আপনিও পেয়ে যেতে পারেন কাঙ্ক্ষিত টাকাগুলো। এখানে তারা আরও বলেছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি পেতে আগামী 1 আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন চলবে 31 আগস্ট পর্যন্ত, অর্থাৎ মোটামুটি 1 মাস সময় থাকবে আপনাকে আবেদন করতে তারা সুযোগ দেবে। যেহেতু 1 মাস সময় রয়েছে অ্যাপ্লাই করার জন্য, এখন অনেকেই এই তথ্যটি জেনেই শুধুমাত্র ভিডিওটি চাইবে স্কিপ করতে। আমি অনুরোধ করব স্কিপ না করতে, কারণ এখানে তারা যেই তথ্যগুলো দিয়েছে আমি আশা করব অন্তত তথ্যগুলো জেনে রাখুন, তাহলে আপনাকে আবেদন করতে সুবিধা হবে। এবং আবেদন কিভাবে করবেন, ওয়েবসাইট কোথায় পাবেন, এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত বলা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করলে আপনি কিছুই জানতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে তারা আরও বলেছে, সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এই নির্দেশনা এই তথ্য জানা গেছে। নির্দেশনা অনুযায়ী বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও স্বামীহীনতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন আগামী 1 আগস্ট থেকে অনলাইনে গ্রহণ করবে সমাজসেবা অধিদপ্তর। এর আগে 1 থেকে 31 জুলাই পর্যন্ত দেশব্যাপী এ বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হবে। অর্থাৎ সমাজসেবা অধিদপ্তর থেকে আপনারা যে এই ভাতাগুলো পাবেন বা উপবৃত্তি পাবেন, এগুলো প্রচার প্রচারণা চালানোর জন্য 1 মাস সময় দিয়েছে, অর্থাৎ যেন সবাই এগুলো পায়, সবাই জানতে পারে। অবশ্যই আপনি ভিডিও শেয়ার করবেন, যাতে করে অন্য কেউ এই তথ্যটি জানতে পারে। এখানে আরও বলেছে, নির্দেশনা বলা হয়েছে 26-27 অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামীহীনতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া ও বেদে অনগ্রসর জনগোষ্ঠী ও চা শ্রমিকের জন্য ভাতা এবং শিক্ষা উপবৃত্তির আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। আগ্রহীরা এই ওয়েবসাইটের ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। অবশ্যই আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে 1 ক্লিকেই সেই ফর্মটা পেয়ে যাবেন এবং সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আগে আমি ভিডিওটা আপনার কাছে পৌঁছে দিয়েছি, আপনারা অনেকেই এই ভিডিওটি হারিয়ে ফেলতে পারেন। তাই ভিডিওটি লাইক দিয়ে রাখুন, তাহলে ইউটিউব গ্যালারিতে সেভ হয়ে থাকবে। আপনারা যখন অ্যাপ্লাই শুরু হবে সেখান থেকে গিয়ে ডাইরেক্ট ডিসক্রিপশন থেকে সেই লিঙ্কটি পেয়ে যাবেন। এখানে আরও বলেছে, নির্দেশনা অনুযায়ী আবেদনকারী নিজ নিজ স্থানীয় ঠিকানা ভিত্তিতে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনকারী সুবর্ণ নাগরিক কার্ড বাধ্যতামূলক থাকতে হবে। অর্থাৎ যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের একটা সুন্দর একটা সুবর্ণ কার্ড রয়েছে, সেই কার্ডটি অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, তা না হলে এখানে পারবেন না। এছাড়াও আবেদনকারী জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবে তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে, অথবা ব্যাংক দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, যাতে করে এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারে। তারা আরও বলেছে, সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যারা ইতিমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত সুবিধা পাচ্ছেন তারা এই কর্মসূচির জন্য বিবেচিত হবেন না। অর্থাৎ যারা সমাজসেবা অধিদপ্তর থেকে ইতিমধ্যে কোনো ভাতা বা উপবৃত্তি পাচ্ছেন তারা এখানে আবেদন করলেও হয়তো বা টাকা আপনি নাও পেতে পারেন। তবে যারা কোনো ধরনের ভাতা বা শিক্ষা উপবৃত্তি পাচ্ছে না তারা এখানে অ্যাপ্লাই করলেই পেয়ে যাবেন। এছাড়া আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমান তালিকায় থাকা ব্যক্তিদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এর আগে যারা আবেদন করেছেন এখন পর্যন্ত টাকা পাননি তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, তারা এবার এদের সাথেই টাকা পেয়ে যাবেন। এখানে আরও বলেছে, নির্দেশনা অনুযায়ী নতুন আবেদন এবং অপেক্ষমান তালিকায় থাকা আগের আবেদনগুলো যাচাই বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের প্রাপ্যতা অনুযায়ী চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। বিদ্যমান নীতিমালা অনুসরণ করে যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকায় অনুমোদনের নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে আরও বলেছে, অধিদপ্তর আরও জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীরা 1 জুলাই 2026 থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে নির্বাচিত হবে। অর্থাৎ আপনাকে তারা নির্বাচন করবে এই অ্যাপ্লাই করার মাধ্যমেই, অর্থাৎ এরপরেই। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং
মাঠ পর্যায়ে কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এটা আপনাদের জন্য, এটা তাদের জন্য যারা বিভাগীয় জেলা পর্যায়ে কাজ করে তাদেরকে এরা নোটিশ দিয়েছে। এখানে তারা আরেকটি ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, আবেদন গ্রহণ ও যাচাই বাছাই কার্যক্রমে কোনো ধরনের কারিগরি সমস্যা দেখা দিলে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার টেকনিক্যাল টিম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। অর্থাৎ অ্যাপ্লাই করতে বা আপনার কাগজপাতি কোনো যাচাই বাছাই করতে সমস্যা হয়, তাহলে আপনারা তাদের টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনার তারা সমাধানটা সহজেই, আপনার সমস্যাটা সহজেই সমাধান করে দিবে। তো এই ছিল শিক্ষার্থীদের উপবৃত্তি এবং জনসাধারণের ভাতা সম্পর্কে সর্বশেষ আপডেট। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই এই সব তথ্য জেনে অ্যাপ্লাই করবেন এবং শুরু হবে পরের মাস থেকে। আর অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি, আপনারা ওখান থেকে এক ক্লিক করে আবেদন করবেন। এখন আবেদন করলে কোনো ধরনের ফর্ম জমা হবে না, এই মাসটা শুধু প্রচারণার জন্য বলা হয়েছে, পরের মাস থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। আপনি ভিডিওতে লাইক দিয়ে রাখুন, তাহলে ভিডিওটি আপনার ইউটিউব গ্যালারিতে সেভ হয়ে থাকবে। যখন অ্যাপ্লিকেশন শুরু হবে আপনি সেই ভিডিওটি বাইর করে ডিসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কে ক্লিক করে আপনি এক ক্লিকে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এইরকম আপডেট নিউজ এবং শিক্ষাগণের কোনো চাকরি বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।